স্বর্গরাজ্য বলা হয় নিঝুম দ্বীপকে। সেই নিঝুম দ্বীপে গত 1.5-2 বছরে মনে হয় কয়েক হাজার হরিণ নিধন করা হয়েছে। অনেক জায়গায় বলি, কিন্তু আজকে এখানে বলতেছি এটা কোনো প্রতিকার নেই, কারণ তারা খুব প্রভাবশালী। তাদেরকে রাজনৈতিক কারণে লাগে, হয় আমার লাগে, না হচ্ছে আমার বিরোধী পক্ষের লাগে, না হচ্ছে অন্য পক্ষের লাগে, তাদেরকে লাগবে। তাদেরকে খেপানোর সাথে কারণে আমি একটা লোকাল একেবারে ওয়ার্ড পর্যায়ে নেতাদের জন্য বলতেছি, বাংলাদেশকে যদি মুক্ত করতে হয়, খাদ্য নিরাপত্তার কথা বলি, পানি নিরাপত্তার কথা বলি, কৃষি নিরাপত্তার কথা বলি, প্রত্যেকটা বিষয় একটা সার্কেলের মধ্যে ঘুরে আসে। আমি একটা কথা বলি যে হচ্ছে আমরা যে এই যে এখানে একটা পানি দেওয়া হয়েছে, এই পানি কি 15 টাকা হবে নাকি 20 টাকা হবে, এটা নির্ধারণ করি আমরা রাজনীতিবিদরা, আমরা যারা রাজনীতি করি। কারণ পানি এমনকি হচ্ছে বাতাস, আমরা যে বায়ু গ্রহণ করি, সেই বায়ুকে আমরা নিরাপদ বায়ু গ্রহণ করতেছি, বিশুদ্ধ বায়ু গ্রহণ করতেছি অক্সিজেন হিসেবে, নাকি হচ্ছে দূষিত বায়ু গ্রহণ করতেছি, সেটাও আমরা নিশ্চিত করি, এটাও নির্ধারণ করি আমরা রাজনীতিবিদরা। সুতরাং এই বাংলাদেশে আমাদের মতো যারা রাজনীতিবিদরা আছে, আমরা যারা এখন রাজনীতি করতেছি, যারা আগ থেকে রাজনীতি করছে, এরা সবাই যতদিন পর্যন্ত একটা ঐক্যমত আসবে, একটা নির্দিষ্ট সীমা রেখায় না আসবে যে আমরা এই জায়গায় বিরোধিতা করবো, এই জায়গায় সবসময় ঐক্যমত থাকবো, ভূমিদস্যুদের বিরুদ্ধে ঐক্যমত থাকবো, জলদস্যুদের বিরুদ্ধে ঐক্যমত থাকবো, যারা গাছ কাটে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো। এই যে কয়েকটা পয়েন্টে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে বাংলাদেশ শুধু 5 বছর লাগবে না, 2 বছরে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু বিভাজন আমাদের, সমস্যাটা আমাদের মধ্যে, আমরা যারা পলিটিক্স করি আমাদের মধ্যে। আমরা যদি ঠিক হই, তাহলে পুরো বাংলাদেশ ঠিক হয়ে যাবে। এত সেমিনারও করা লাগবে না, বাইরের দেশ থেকে হচ্ছে কিভাবে বাংলাদেশের পরিবেশ ঠিক করা যাবে, বাইরের দেশ থেকে প্রচুর এটাকে কি বলা হচ্ছে পরামর্শ নেওয়ার জন্য পরামর্শদাতা দেওয়া যাবে না, আনা লাগবে না, সম্পূর্ণ টাকা খরচ করা লাগবে না, পুরোটাই আমাদের সদিচ্ছার উপর নির্ভর করবে, আমাদের ঐক্যবদ্ধতার উপর নির্ভর করবে। এর বাইরে আর কিছুই নেই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।